রাজধানীর হাতিরপুলের কমিশনার গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা এখানে রয়েছে স্থানীয়রা কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু এখনো প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাৎক্ষণিক খবর পেয়ে পলাশী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। মূলত সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটি কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। এটি কিন্তু আমরা জানতে পেরেছি। সিলিন্ডার বিস্ফোরণ থেকে কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাই কিভাবে ভাই এখানে হোটেলের কিচেন রুম, ভাই এখানে গ্যাসের বোতল, অনেকগুলো গ্যাসের বোতল। বারবার বলছি ভাই এখানে টাইলসের গোডাউন, আপনি গ্যাসের বোতল সরান, এখান থেকে কিচেন রুম সরান। ভাই 4-5টা হোটেলের ফাঁক এখানে করে ভাই, এখানে আমাদের কোটি কোটি টাকার মাল এ গোডাউনে। ভাই ভাই আমরা কি করবো ভাই, আল্লাহর কাছে আমরা 2 হাত তুলে দোয়া করি ভাই। আল্লাহ আমাকে রক্ষা করেন। আল্লাহ আমার গোডাউন এখানে ভাই, আমার নতুন শিপমেন্টের মাল ঢুকছে ভাই। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ 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 ইয়া আল্লাহ এখন এখানে হোটেলের থেকে গ্যাস সিলিন্ডার আগুন লাগছে, বিদ্যুৎ আগুন লাগছে, বলতে পারিনি এখন আমাদের সিলিন্ডারের বোতল এখানে হোটেল, পিছনে মানুষ থাকে ভাই। সিলিন্ডার বোতলগুলো হোটেলের পাক করে। আমরা কিন্তু তাদের আহাজারি দেখছিলাম। মূলত যেই জায়গাটা থেকে এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় সেখানে কিন্তু হোটেলের বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার এখানে রাখা ছিল এবং এর আগেও বেশ কয়েকবার কিন্তু তারা তাদেরকে সেই সিলিন্ডারগুলো এখান থেকে সরানোর জন্য অনুরোধ জানিয়েছিল। তবে তারা সেগুলো না সরানোই কিন্তু এখানে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা মূলত ঘটে এবং যারা আগুন নিভাতে এসেছিল তারাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মূলত যাদের টাইলসের দোকান রয়েছে তাদের কাছ থেকে শুনছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন যে পাশেই একটি হোটেল ছিল, সেই হোটেলের বেশ কিছু গ্যাসের সিলিন্ডার কিন্তু এখানে মজুত করা ছিল। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা মূলত ঘটে। খবর পেয়ে পলাশী স্টেশন থেকে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কিন্তু এখানে এসে উপস্থিত হন। ভাই কয়টি বোতল মোট বিস্ফোরণ হয়েছে? 10-12টা বোতল, 7টা আমরা উদ্ধার করছি, আর বাদ বাকি আছে ভিতরে। 7টার মতো আমরা বাইর করছি, পরে ফায়ার সার্ভিস আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ভেতরে আগুন জ্বলছে এবং বাহির থেকে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই হোটেল থেকে যে হোটেলে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই হোটেল থেকে কিন্তু এই মুহূর্তে ফ্রিজটি এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ফ্রিজের বেশ কিছু মালামাল কিন্তু ভিতরে পুড়ে গেছে। সেই চিত্র আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত প্রথমে এই হোটেলের যেই মজুত করা গ্যাসের বোতলগুলো ছিল সেই বোতলগুলোই কিন্তু বোতলের যেই গোডাউন ছিল সেই গোডাউন থেকে কিন্তু মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদি এক কথায় বলতে চাই সেক্ষেত্রে কিন্তু এই সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বেশ কয়েকবার কিন্তু আশেপাশে থাকা যে টাইলসের দোকান সহ বেশ কিছু দোকান ছিল সেই দোকানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা জানিয়েছিল এখান থেকে এই গ্যাসের সিলিন্ডারগুলো মজুত করা থেকে বিরত রাখতে। তবে সেগুলো না শুনেই কিন্তু হোটেল কর্তৃপক্ষ এখানে এই গ্যাসের সিলিন্ডারগুলো মজুত করে। এরপরে কিন্তু সেখান থেকে কিছুক্ষণ আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার। মূলত তাৎক্ষণিক খবর পেয়ে পলাশী স্টেশন থেকে কিন্তু 4টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে এসে উপস্থিত হন এবং তারা আগুন নিয়ন্ত্রণে নিতে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যান। এবং এই যেই হোটেলটি দেখতে পাচ্ছেন, এই হোটেলেরই গ্যাস সিলিন্ডারগুলো কিন্তু পাশে একটি রুমে মজুত করা ছিল, সেখানেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে। এরপর আমরা দেখেছি যে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালান। তবে এখনও একটি কক্ষের ভেতরে কিন্তু আগুন জ্বলছে এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আমি তো কয়লা তুমি আমার হিসেবে